রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার করা একটি সড়কের অংশ হঠাৎ ধসে পড়েছে। ধসের ঘটনায় সড়কে বড় একটি গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত স্থানটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল চালু থাকলেও এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ১৩ জুলাই দুপুরে নারিন্দা মোড় সংলগ্ন রায় সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ড ঘেঁষা অংশ দেবে গিয়ে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী আগের দিন অর্থাৎ রোববার বিকেলে টানা বৃষ্টির সময় সড়কের অংশটি ধসে যেতে শুরু করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিকে তাকান। আরো 2-3 দিন আগে বৃষ্টির সময় তো কি এটা হঠাৎ করে হয়েছে? হ্যাঁ, ওই হঠাৎ করে উপরে এইটা আছে না, ওটা নিচে যাইবে। ড্রাইভারে যাওয়ার পরে গাড়িগুলি বন্ধ করেছে, পরে এই দিন আসবে। ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের কাজ শুরু করেন। ডিএসসিসির প্রাথমিক ধারণা, ওয়াসার 20 থেকে 30 বছর পুরনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। এক পর্যায়ে সেই ফাঁপা অংশ ধসে পড়ে সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কার কাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেক হোসেন জানিয়েছেন, মূল মেরামতের কাজ শেষ করতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তবে কনক্রিটের কিউরিং সহ পুরো কাজ শেষ করে সড়ক সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে 10 দিন সময় লাগবে। তিনি আরও জানান, জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্য পাশে ধাপে ধাপে মেরামত কাজ চালানো হবে। ধোলাইখালের এই সড়ক ধস আবারও নগরীর পুরনো ভূগর্ভস্থ অবকাঠামোর ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে। এখন দ্রুত ও টেকসই সংস্কার শেষ হওয়ার দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।